সরকার তো ইউনূস সাহেব এখন, আমরা তো আর সরকারে নাই। সরকারে জি। গেলে আপনাদের হাওয়া ভবনের মতো একটা ভবন তৈরি হতে পারে। যা আপনারা পারেন নাই তা আপনাদের সন্তানের মতো, সন্তান তুল্য তারা করে দিয়েছে। জি মেজর আমিন আফসারি, আপনি নিজে থেকে কিছু বলেন। আমি দেখলাম আপনি অনেক কিছু নোট করেছেন, তাই আমি আপনার কাছে প্রশ্ন না রেখে আপনি যদি নিজে থেকে কিছু বলতে চান। জি, ধন্যবাদ আমাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি বিএনপি নেতাকে যে ওনাদের যে কিছু ভুল ত্রুটি আছে এটা স্বীকার করার জন্য। আমরা 54 বছরে দেখেছি কোনো দলই ভুল স্বীকার করে না, এই কালচারটাই ছিল না। তো তবু উনি কিছু কিছু জায়গায় বলেছেন যে আমাদের ভুল ত্রুটি কিছু তো আছে। তো আমি শুধু এই কথাই বলবো যে দেখেন, যে আমরা 54 বছরে যে রাজনীতির নামে অপরাজনীতি, দোষারোপের রাজনীতি, খুন খারাপের রাজনীতি, গুমের রাজনীতি করেছিলাম, সেখান থেকে তো ফিরে আসা উচিত এত রক্তের পর। সেটা কেন আমরা ব্যর্থ হচ্ছি? আওয়ামী লীগ যে চাঁদাবাজি শুরু করেছিলেন তা 5ই আগস্টের পর কেউ না কেউ করবে, এটা কোনো রাজনৈতিক দলের নেতার বা দলের কথা হতে পারে না। যদিও বিএনপি নেতা এই কথাটা বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ চাঁদাবাজি শুরু করেন। লোকজন করতেছে। জি, সরকার তো ইউনূস সাহেব এখন, আমরা তো আর সরকারে নাই, সুতরাং ইচ্ছা করলে তো আপনি আমাদেরকে টার্গেট করতে পারেন না। শোনেন, সরকারে না থেকেই যেভাবে চাঁদাবাজি করেছেন, আমি মিথ্যা বলছি না। সরকারে গেলে আপনাদের হাওয়া ভবনের মতো একটা ভবন তৈরি হতে পারে, এটা মানুষ জানে। না না না, এটা আপনি আমাকে সঠিক বলতে বলেন দেন, নাই। বলতে কথার মধ্যে কথা বললে কথা বাড়বে। আওয়ামী লীগ এরকম করতো, আওয়ামী লীগ আমাদের কথা বলতে দেয়নি, আমাদের কথা বন্ধ রাখার জন্য তারা কথা বলতো। আপনি আমার কথা শোনেন, পরবর্তীতে আমার কথার উত্তর দিয়ে নেই, এটাই তো গণতন্ত্রের কালচার। আপনি দেখেন, চাঁদাবাজি না করলে হতো না বিএনপির একটা আদর্শ দল হওয়ার জন্য একটা উপযুক্ত সময় এসেছিল না 5ই আগস্টের? যা আপনারা পারেন নাই তা আপনাদের সন্তানের মতো, সন্তান তুল্য তারা করে দিয়েছে। বালি ট্রাক সরাতে পারেন নাই, গরুর হাটে পাঠানো হয়েছে, 28শে অক্টোবরে মাইক রেখে চলে গিয়েছেন, এগুলো তো জনগণ দেখেছে, এগুলো তো মিথ্যা বলছি না আমি কিছু। তো সুতরাং যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। তো এখন আসেন আমি কিছু কথা বলি, আপনি শোনেন। এই দলকে এই ছাত্ররাই তো লিখেছে, এই দেশটা কারো বাবার না, এই ছাত্রই তো লিখেছে যে নৌকা ও ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই আমরা তো শুনেছি কয়েনের দুই সাইড। এখন সবাই বলে দুই সাইড না, কয়েনের এক সাইড, আওয়ামী লীগ বিএনপি সাইড। সুতরাং এগুলো থেকে বের হওয়ার সুযোগ তো আপনাদের হয়েছিল। দেখেন 24-এর নির্বাচনে জাতীয় পার্টি বের হয়ে জনগণের কাতারে দাঁড়ালে আজকে জাতীয় পার্টির ধ্বংস হতো না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোন রাজনৈতিক দলের মধ্যে সংস্কার হয়নি। আর আমরা যে সংস্কার পার্টি করেছি তা 5 আগস্টের পরে নয়, 7 জানুয়ারি নির্বাচনের পরে 20 তারিখ। আমরা ধীরে ধীরে এগুচ্ছি। আমরা 5 বছর সময় পাবো ভেবেছিলাম, 8 মাসে সরকারের পতন হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। এখন দেখেন, এই যে বাংলাদেশের রাজনীতি কি পরিবর্তন আনতে হবে না আমাদের? আমরা কি চাঁদাবাজির পরিবর্তে চাঁদাবাজি বলবো, এই কণ্ঠস্বরেই শুনবো আপনাদের? তো সুতরাং মানুষ চায় চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত, রাস্তাঘাট হবে মানুষের চাঁদাবাজ থেকে মুক্ত, টেম্পো স্ট্যান্ড ঘাট, এগুলো সব জনগণের কথা। তো সুতরাং মানুষ তো জানে। আজকে আপনারাও ধৈর্যহীন হয়ে গেছেন। আপনারা 7 দিনের মধ্যে, 5ই আগস্টের 7 দিনের মধ্যে বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেন। এবং আপনারা আজকেও আপনি নির্বাচন নিয়ে অনেক কথা বলেন, নির্বাচন দিলে সব সমাধান হয়ে যাবে। আপনাদের দলে নির্বাচন হয়েছে কতবার? আপনার দলের মধ্যে ইলেকশন কমিশনকে এনে দলের মধ্যে কয়বার নির্বাচন করে আপনারা নেতা সিলেক্ট করছেন? একবার হলে তার বাবা মা সন্তান শুরু হয়। এইগুলো বাংলাদেশ আর গ্রহণ করবে না। শুনেন, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাও কেউ নেতা কর্মীরা শুনছে না। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দল। তাহলে দল নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? সরকার নিয়ন্ত্রণ করবেন কি? খালি অন্যের দোষ দিলেই হবে? শোনেন, বিএনপির সব ভিডিও আপনি বললেন ভুল না, কিছু কিছু আছে। শোনেন, মানুষের আত্ম কান্না এগুলো কিন্তু বিফলে যায় না। আপনি দেখেন, হাতে গোনা 2-1 নেতা আছে বলছেন দেশে। বিপ্লব হলে নেতাও লাগে না। আমরা কি কোনো বিখ্যাত নেতার অধীনে জুলাই আগস্টে বিপ্লব দেখেছি? তো সুতরাং নেতাই সব হবে। আর আগে তো নেতারা নেতাগিরি করতে ফকির হতো, আর এখন ফকিররা নেতা হইয়া জমিদার হয়। ওই নেতা তো বাংলাদেশ চায় না এখন। আপনি ইউনূস সাহেব ছাত্রদের লাই দিয়েছে বলেছেন, আমিও বুঝি কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে।
ছাত্ররা রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না, তারা কিন্তু অনেক পরে রাজনৈতিক দল ঘোষণা করেছে। আপনাদের ভূমিকা যদি আরো ভালো হতো, রাজনৈতিক, গণতান্ত্রিক, গণমুখী, মানুষের কল্যাণে রাজনীতি হতো, তাহলে এই ছাত্ররা যে দল করেছে এটা নাও হতো, বাংলাদেশে নাও ঘটতো এই ঘটনা।